লাইনটা এখানে দিব আমরা আমাদের আছে অলরেডি এখানে এই যে তিনটা প্রান্ত আছে এখানে ইনপুট করবো এই যে লাইন 1 লাইন 2 লাইন 3 তাই না আর এখান থেকে আউটপুট করবো লাইন 1 লাইন 2 লাইন 3 আউটপুট করলাম করার পরে এটা কোথায় যাবে আমাদের ওভারলোড এই যে ওভারলোড দিলে তাই না ওভারলোড দিলে এটা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা সরাসরি লাগাইবো কালকে দিছিলাম বাস্তবের কথা একটু চিন্তা করেন যে আমি কালকে দরকার করে দিছি বাস্তবে চিন্তা এই লাইন যেটা কোথায় দিছিলাম আমি তার মানে এইখান থেকে আমাদের তিনটা লাইন আসলো এটা ওভারলোড দিলে ইনপুট হবে না এই যে দিলাম আমি ওভারলোড দিলে ইনপুটে এই আউটপুটটা ফাঁকা রাখলাম এই দিলাম ইনপুটে এই আউটপুটটা ফাঁকা রাখলাম ঠিক আছে আবার দিলাম ইনপুটে আউটপুটটা ফাঁকা রাখলাম এটুকু কোনো সমস্যা হবে না তার মানে আমরা এমসিবি বসাইলাম এখন ওভারলোড দিলে বসাইলাম ঠিক আছে এই আউটপুট এখন কোথায় যাবে এখন এই ম্যাগনেটিক এখন মনে করেন যে আপনি এমন একটা ওভারলোড দিলে পাইছেন যেটা এখানে এই পজিশনে এরকম নাট তার লাগানো মানে ম্যাগনেটিক কোনো সাইজ লাগানো যায় না বাতি দিয়ে লাগাতে তখন কি করব তার দিব তার বা কেবলগুলো দিয়ে লাগাই দেব তাই না তার আমরা কি কেবল দিয়ে আমার কথা কি বুঝছেন কারণ এখানে আমরা এই এরকম করে দেওয়া নাই এই কন্টাক্টগুলো নাই তার দিয়ে সরাসরি এখানে যেমন তার দিছি এরকম এখানে নাক থাকবে এই নাকটা দিয়ে সরাসরি তারটা দিয়ে দিব তারপরে এখানে কিছু পাতি ব্যবহার করা হয় মাঝে মাঝে ঠিক আছে আমরা পাতি নামটা কেবলই দিব ঠিক আছে এখন এখান থেকে লাইনটা আমার কোথায় যাবে ম্যাগনেটিক কন্ডাক্টর মানে এমসি এই যে এমসি এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এমসি মানে নরমালি ওপেন তাই না ম্যাগনেটিক কন্ডাক্টর নরমালি ওপেন এই যে এখানে একটা লাইন দিলাম তারপর এখান থেকে লাইনটা আমি দিলাম হচ্ছে এই এমসি তে আবার এখান থেকে লাইনটা দিলাম এই এমসি নরমালি ওপেন তাই না এটা ওপেন না আচ্ছা এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের দেখেন বাস্তব কথা চিন্তা করুন কাকে যেভাবে দিছি আমার ওভারলোড রিলে থেকে লাইনটা ওভারলোড রিলেটা এখানে দিয়ে দিয়েছিলাম তারপরে এর অপোজিট প্রান্ত থেকে কি করছি এখান থেকে লাইনটা আমরা এখন কোথায় নিয়ে যাবো মোটরে এই যে আমরা এখন এখান থেকে দিয়ে দিব মোটরে এটা খুব সহজ না খুব পারবো স্যার সবাই ভালো বলেন আর মোটরটা আমাকে অবশ্যই স্টারের সংযোগ দিতে হবে স্টারের সংযোগ কি কালকে দেখছিলাম যে আমাদের এরকম টার্মিনাল প্রান্ত ছিল 6টা তাই না এটা U1 ছিল এটা V1 ছিল এটা W1 ছিল এটা ছিল W2 হ্যাঁ U2 V2 এরকম ছিল আমরা কি করছি এই তিনটা প্রান্ত এক জায়গায় করছিলাম না আর এটা দিতেছিলাম লাইন 1 লাইন 2 লাইন 3 এই যে লাইন 1 লাইন 2 লাইন 3 লাইন 1 লাইন 2 লাইন 3 এগুলো দিছি কিনা হ্যাঁ এই তিনটা প্রান্ত আমরা এক জায়গায় করে দিছি এই যে মিলিত করছি শর্ট করছি এই তিনটা প্রান্ত এক জায়গায় শর্ট করে দিছি ঠিক আছে এটা হলো স্টার সংযোগ এইটুকু এইটা হলো পাওয়ার লাইন এই বুঝছেন আপনি আপনারা কিন্তু ধরুন আজকে হ্যাঁ পারবেন হ্যাঁ আচ্ছা তারপর দেখেন এখন এটা আমাদের যে কন্ট্রোল লাইন ডায়াগ্রাম করতে হবে না এটার জন্য আমাদেরকে পুশ বাটন সুইচ ব্যবহার করতে হবে কি সুইচ আর পুশ বাটন সুইচ লাগে দেখেন পুশ বাটন সুইচটা আমাদের স্বাভাবিক পজিশনে এরকম থাকে এটার সঙ্গে এটা লাগানো আছে এটা হচ্ছে এরকম আছে যে উপর থেকে চাপ দিচ্ছে তাই এরকম না এই সুইচটা এটা এই যে আমাদের যে সুইচটা আছে এরকম চারটা প্রান্ত না দেখো তো যে 1 2 3 4 চারটা প্রান্ত না এই চারটা প্রান্ত আমি এখানে দিছি আচ্ছা দেখেন এই দুটার সঙ্গে দেখেন ভিতরে একটা পাতি দিয়ে এটা লাগানো আছে তার মানে এটা লাগানো আছে মানে এটা কি পজিশনে আছে ক্লোজ এই যে নরমালি ক্লোজ আর এটা কি অবস্থায় আছে নরমালি ওপেন এখন মনে করেন যে আমি যখন সুইচটা চাপ দিব ক্লোজটা কি হয়ে যাবে আর ওপেনটা কি হয়ে যাবে এখন আমাদের এই সুইচের মধ্যে থাকবে আমরা যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে অন করার জন্য ব্যবহার করব তখন নরমালি ওপেনের সংযোগ দিব আর যখন অফ হিসাবে ব্যবহার করব তখন নরমালি ক্লোজের সংযোগ দিব এটুকু মুখস্থ করবেন মানে যখন আমরা এই সুইচটা যখন ব্যবহার করতেছি ম্যাগনেটিক কন্ডাক্টরকে কন্ট্রোল করার জন্য তাই না তো আমাদের এখানে দুইটা অন অফ সুইচ তো যখন আমরা এটাকে এই সুইচটাকে অন হিসাবে ব্যবহার করব অন সুইচ হিসাবে তখন এই যে নরমালি ওপেন প্রান্তটা আছে এখানে সংযোগ দিব আর যখন এটা ক্লোজ হিসাবে থাকবে তখন মানে অফ হিসাবে থাকবে তখন এটা হচ্ছে নরমালি ক্লোজের সংযোগ কিনা বুঝছেন এখন আমরা বাস্তবে যাই বাস্তবে আমরা ওভারলোড দিলে তো চিনি তাই না ওভারলোড দিলে চিনি না আমরা এদিকে আমাদের ওভারলোড দিলে না এখন আমাদের এই লাইন 1 লাইন 2 লাইন 3 এর মধ্যে যে কোনো একটা ফেজ আমরা নিব যে কোনো একটা ফেজ থেকে একটা তার বের করব যে কোনো একটা ফেজ থেকে কথা থেকে বের করব লাইন দিলাম এই যে লাইন 3 থেকে ওভারলোড দিলে থেকে একটা তার বের করলাম ঠিক আছে এখন এই ওভারলোড দিলে দেখেন এই চারটা প্রান্তের মধ্যে এখানে চারটা প্রান্তের মধ্যে দুইটা প্রান্ত আছে নরমালি ক্লোজ কি আছে ক্লোজ এখন এই যে নরমালি ক্লোজের এক প্রান্তে আমরা দিয়ে দিলাম এটা এটার সঙ্গে নরমালি ক্লোজ আছে এখন আপনারা বলতে পারেন যে নরমালি ক্লোজই কেন দিলাম
কেন দিলাম নরমালি ক্লোজে? ওপেনে দিলাম না কেন? এই যে আমরা যখন এটা নরমালি ক্লোজে দিলাম, এটা যখন আমরা টিপ করে 5 এম্পিয়ারের উপরে বা 6 এম্পিয়ারের উপরে যদি ওভারলোড হয়ে যায়, তখন এটা অটোমেটিক টিপ করে তারটাকে বিচ্ছিন্ন করে দিবে। এই তারটাকে বিচ্ছিন্ন করে এদিকে লাইনটা যাবে, তার মানে এদিকে সেট, মানে কি এই ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে না, তার মানে কি মোটর আবার সেভ হয়ে গেল। তো এটা একটা প্রোটেকশন ডিভাইস, তাই না? আচ্ছা গেল, এখানে লাইনটা দিছি, এইটুকু তো বুঝছি যে নরমালি ক্লোজ, তার মানে কি টি এইচ এল আমরা ওভারলোড দিলে কি দিছি, নরমালি ক্লোজে দিছি, মানে নরমালি ক্লোজে এক প্রান্ত দিছি, লাইনটা নিয়ে আসছি, দুইটা প্রান্ত আছে, যে কোনো একটা ইন করবো আর একটা ফাঁকা আছে আমাদের, ওইখান থেকে একটা লাইন আমরা নিয়ে চলে যাবো হচ্ছে অফ সুইচে। অফ সুইচের কার, অফ সুইচে কার ব্যবহার করবো আমরা, নরমালি ক্লোজ, তার মানে এই যে অফ সুইচটা দিলাম নরমালি ক্লোজ, এই যে পিবিএস কি সুইচ, অফ সুইচ কোথায় দিছি আমরা সংখ্যা এমসিতে, এরকম ক্লিয়ার? এই যে আমাদের অফ সুইচ, এই যে এটা আমাদের অফ সুইচ, তাই না? অফ সুইচে দেখবেন যে আমরা তো কালকে টেস্ট করছি যে কোনটা নরমালি ক্লোজ কোনটা নরমালি ওপেন, চেক করছি না? যেটা নরমালি ক্লোজ অবস্থায় আছে এক প্রান্তে আমরা হচ্ছে এই ফেসটা দিয়ে দিব, এই ওভারলোড থেকে লাইনটা আমরা দিয়ে দিব, তাই না? দেওয়ার পরে আরেক প্রান্তে ফাঁকা আছে, ওইখান থেকে একটা লাইন, এই যে আমাদের এখানে আমার অন সুইচ আছে না, ওই অন সুইচে আমার লাইনটা অন সুইচের এক প্রান্তে দিয়ে দিব, এই যে আবার আরেক প্রান্ত ফাঁকা থাকলো, তাহলে এটা কি সুইচ আমাদের পিবিএস অন সুইচ নরমালি ওপেন। এটুকু কারো সমস্যা আছে? হ্যাঁ, কারো সময় এটুকু তো জ্ঞানটা, নাকি যে জ্ঞানটা সেটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই সুইচের দুটো প্রান্ত না, একটু যদি দেখাইলাম, এই যে মনে করেন যে একটা সুইচের কটা প্রান্ত, এটা একটা মনে করেন যে এটা আমরা অফ হিসাবে ব্যবহার করছি, আরেকটা সুইচের আছে না আমাদের এখানে, এটা মনে করেন অন হিসাবে ব্যবহার করছে, তাহলে আমাদের এই প্রান্ত সংযোগ দিচ্ছে, এই প্রান্ত ফাঁকা রাখতেছে, এই প্রান্ত মনে করেন সংযোগ দিচ্ছে, সরি এটা কি বললাম, এখানে সংযোগ দিচ্ছে এটা ফাঁকা রাখতেছে, আবার এইখানে সংযোগ দিচ্ছে এটা ফাঁকা রাখতেছে, ওখান থেকে লাইনটা নিয়ে যাচ্ছি আমরা কি করতেছি, এখান থেকে অফ সুইচ থেকে লাইনটা নিয়ে গেছি, আমার তো বাকি দুইটা পয়েন্টের কোনো দরকার নেই, এটা ফাঁকা থাক। আর পরে যে অন সুইচ হিসাবে ব্যবহার করছে, এক প্রান্ত সংযোগ দিছি আর এক প্রান্ত ফাঁকা আছে, তার মানে কি এই প্রান্তটা আমার ফাঁকা আছে না এখন, এদিকে অন, তাই না? এই প্রান্তটা ফাঁকা আছে, এইখান থেকে লাইনটা আমি নিয়ে চলে যাবো কোথায়, ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা ব্যবহার করছি আমরা, এই যে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি না, এই ম্যাগনেটিক, এখান থেকে আমরা হচ্ছে A2 তে যদি আমাদের এই কয়েলটা 220 ভোল্ট হয় তাহলে কি দিব, একটা নিউট্রাল দেব, আর যদি 440 ভোল্ট হয় তাহলে ওই যে এই ফেজটা বাদ দিয়ে, লাইন 3 বাদ দিয়ে যে কোনো একটা ফেজ লাইন 1 বা লাইন 2 দিয়ে দিব, এটা একটা গেল। এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ, যখন 440 হবে তখন তার নিউট্রাল দরকার নেই আমাদের, লাইন থেকে একটা লাইন যাবে, যে কোনো একটা দিলেই হবে, লাইন 1 কিংবা লাইন 2 থেকে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? অন্যথায় কি আমরা এখানে যে ফেজটা দিচ্ছি ওই ফেজটা ব্যতীত যে কোনো একটা ফেজ দিলে মানে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা কাজ করে, তাই না? আমাদের এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? A1 এ দেওয়ার পর A1 থেকে নিউট্রাল না হলে লাইনে দেবো, আরেকটা প্রান্ত দিয়ে নিউট্রাল না হলে লাইনে কেন দিব? 220 ভোল্ট হলে A2 তে একটা নিউট্রাল দিব, আর যদি 220 ভোল্ট না হয় 440 হয় তাহলে A2 তে কি দিব, আরেকটা ফেজ একটা ফেজ দিয়ে দিব, ক্লিয়ার? চলবে না, বলতো দুইটা ফেজ তো এক জায়গায় হলো, তো দুর্ঘটনা ঘটবে, দুইটা ফেজে মুখোমুখি হলো না, দুইটা ফেজে যদি মুখোমুখি হয়ে গেল বাস হয়ে যাবে, তাহলে এখান থেকে দুইটা ফেজে এক জায়গায় মুখোমুখি হচ্ছে একটা কয়েলে, ঠিক আছে? ওটা একদম খুব সিরিয়াসলি এটা হ্যান্ডেল করতে হবে, কখনোই আমার একটা ফেজে দুই জায়গায় না যায়, বুঝা গেছে? সিরিয়াসলি দেখবেন যে আমাদের এখানে যে লাইনটা আসে সেই লাইনটা যেন আমাদের এখানে না পড়ে। আচ্ছা, এটুকুর মধ্যে কার সমস্যা আছে? বাস্তবে পারবেন না এমন কেউ আছে? হ্যাঁ, যদি এখানে বুঝেন তাহলে এখানে কাজ করতে হবে। এখন হ্যাঁ, এখন এখানে একটু সমস্যা আছে, যে কাজটা আমরা এখন করি না, যেটাতে একটু গ্যাঞ্জাম, যেটাতে কি একটু গ্যাঞ্জাম। আচ্ছা দেখেন, আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখি, এটা একটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিছি, আমাদের এই এক প্রান্তে আছে নরমালি ওপেন, আর প্রান্তে আছে নরমালি ক্লোজ, তাই না? এখন দেখেন আমরা এটুকু ওয়ারিং তো সম্পূর্ণ করছি, এটাতে কোনো সমস্যা নেই, আছে? কারো সমস্যা নাই? বিন্দু পরিমাণ সমস্যা থাকলে বলেন যে এই লাইনটা আমি বুঝি নাই, কারো সমস্যা আছে? না। আচ্ছা তাহলে দেখেন, আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরে এখন লাইন দিয়ে দিচ্ছি, এই সুইচটা আমি অন করলাম, এই সুইচটা অন করলাম, তার মানে কি এই ম্যাগনেটিক কন্ডাক্টরে এই যে এখানে লাইন দিচ্ছি আমরা
অন সুইচ দিয়ে দেওয়ার পরে এটা চালু করছি। এটা কি করছি? চালু করার পরে কি হচ্ছে, এটা এই ম্যাগনেটিক চালু করার পরে এই নরমালি ওপেনটা কি হয়ে যাচ্ছে? এটা দেখা ক্লোজ হয়ে গেল। আর ক্লোজটা কি হয়ে যাচ্ছে? ওপেন। তার মানে আমি যদি এখানে একটা ফেজ নিয়ে আসি, যে কোনো একটা ফেজ, আর এখান থেকে ফেজটা আউট করে অন্য জায়গায় নিয়ে যাই, তার মানে এই কয়েলটা চালু হওয়ার পরে, এই যে এই কয়েলটা চালু হওয়ার পরে আমার কি এখান থেকে লাইনটা আমি এখানে পাবো না? পাবো কি না? হ্যাঁ। আর যখন এটা অফ করে দিব, এই লাইনটা অফ করে দিব, আবার এটা কি এটা ওপেন হয়ে যাবে, এটা আবার কি হয়ে যাবে? আগের পজিশন চলে যাবে, তাই না? দেখেন আমাদের বর্তমান পরিস্থিতিতে আমি এটা চালু করি নাই, বর্তমান পরিস্থিতি এটা কি করি নাই, চালু করি নাই। তার মানে আমার এই কয়েলে কোনো লাইন যায়নি, ঠিক আছে? এখন এইটা আমি চালু করলাম, লাইন চলে গেছে, লাইন চলে গেছে, তার মানে কি এটা আমার কি হয়ে গেছে? ক্লোজ হয়ে গেছে। তার মানে আমি এই যে এই লাইনটাই, মানে এই সুইচের এই লাইনটাই আমি এই যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা ব্যবহার করছি, এটা এমসি, এটা এমসি না আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে। তাহলে এটা কি প্রান্ত আবার ওপেন, এই নরমালি ওপেনে আমি সংযোগ দিয়ে দিব। এই এক প্রান্তে আমি লাইনটা এখানে নিয়ে আসি, এই লাইনটা নিয়ে আসি, এই লাইনটা আনছি না, আর এই প্রান্তটা ফাঁকা আছে না, এই প্রান্ত থেকে লাইনটা আমি এই ওয়ানে দিয়ে দিব, এইখানে লাইনটা দিয়ে দিব, তাই না? এখন আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করলাম, পুশ সুইচটা দিলাম, দেওয়ার পরে এই কয়েলটা চালু হয়ে গেল, তাই না? চালু হওয়ার পরে কি হলো, এই যে আমি এই সুইচটা ছাড়ে দিলাম, এই সুইচটা ছাড়ে দিয়েছি, এখন দিছি না, ওটা কিন্তু চালু করছি, তার মানে এই দিক দিয়ে লাইনটা এই দিক দিয়ে চলে যাচ্ছে। এখন এটা ছাড়ে দিয়েছি, এখন লাইন থেকে এখান থেকে এই দিক দিয়ে এখানে যাচ্ছে কিনা, এটাকে বলা হচ্ছে বাইপাস সিস্টেম। এটা কি বলে? বাইপাস সিস্টেম। এইটুকু কে বোঝে না? স্যার লাইনটা ওইভাবে ধরে রাখবে, ওভাবে ধরে রাখে। আমি যদি এখন এটাকে অফ করে দিই, এই যে অফ করে দিলাম, অফ করে দিলাম, তার মানে এটা অফ হয়ে গেল, মানে এটা অফ হয়ে গেল, সে তার পূর্বের অবস্থানে চলে আসলো, তাই না? পূর্ব অবস্থানে চলে আসার পরে কি হলো, আবার আমাকে অন সুইচ চাপতে হবে, তারপর লাইনটা বাইপাস ধরে দিকে যাবে। স্যার ওইটার কারণে ঠিক করে, কোনটার কারণে লিপ্ত করবো? ওয়ানটার কারণে। হ্যাঁ স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর, হ্যাঁ ম্যাগনেটিক কন্ডাক্টর এটার কারণে ঠিক করে, মানে এটার কারণে আমার ঠিক আছে। এটা আরেকবার একটু বলেন। এটা আরেকবার, হ্যাঁ আপনার কোশ্চেন আছে স্যার, বলেন। বাইপাস সিস্টেম ছাড়া আমরা ডাইরেক্ট করে চালাতে পারবো না কোনটা? মোটর? কিভাবে? এটা তো আমি জানি না। না ওটা হবে না, কোনো সিস্টেম নাই, সিস্টেম এটাই। জি স্যার। বাইপাস যারা এই বাইপাস সিস্টেমটা বুঝবে তাদের জন্য এটিএস, চেঞ্জ ওভার সুইচ, অটোমেটিক ট্রান্সফরমার সুইচ এবং রিভার্স ফরওয়ার্ড, মানে 80% লোকে, ঠিক আছে? যারা এই বাইপাস সিস্টেম, আর ওখানে বলে ইন্টারলক সিস্টেম। আপনি যেভাবে করেন স্যার, যে ডায়াগ্রামটা থাকে স্যার, এবারে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম ব্যতীত অন্য কোনো ডায়াগ্রাম মানে সিএস অনুযায়ী বাইরে নাই, সিএস এর বাইরে নাই, এই ডায়াগ্রামে আপনাকে কাজ করতে হবে। মনে করুন যে আপনার বইয়ে অন্য ডায়াগ্রাম দিয়েছে, আপনি এই ডায়াগ্রামে কাজ করবেন, আপনার বইয়েও এই ডায়াগ্রাম আছে, এবং কি এইভাবেই কাজটা আপনাকে করতে হবে। তাহলে আমাদের এই কালেকশন স্যার, এনও কালেকশনটা কন্ট্রাক্টরে এনও দিতে হবে না? হ্যাঁ, যেটা শিখলাম স্যার, এটা তাহলে কি হবে? কোনটা এটা এদিকে ঢুকতেছে, হয়ে যায়, আবার সে নিজের অবস্থানে চলে আসে, চলে এসে তাই না? অক্সিজেন করে আপনার এখানে দুইটা, এক প্রান্তে দিলাম, আর প্রান্তে আউট করে নিয়ে চলে গেলাম, জি স্যার। তাই না? আবার এখানে অন সুইচে দিছি, অন সুইচ থেকে লাইনটা নিয়ে চলে গেছে। পরবর্তীতে ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে চালু রাখার জন্য আমরা একটা বাইপাস করতেছি। ওই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন চালু হচ্ছে, কি হচ্ছে, যে নরমালি ক্লোজটা কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, আর ওপেনটা কি হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে লাইনটা আমি যদি নরমালি ওপেন দিয়ে পার করে A1 এ নিয়ে যাই, তাহলে সুইচ অফ করার পরেও, মানে অন সুইচটা অফ করার পরেও আমাদের কি হবে, চালু থাকবে। আর যখন অফ করে দিব, তখন লাইনটা অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে? এইটুকুর মধ্যে সমস্যা থাকলে আবার